আমরা চলে আসলাম বাল্যাতলি ব্রিজের উপরে। তো আমরা ব্রিজটা পারাপার হয়ে ডাইনে নিয়ে ডাইরেক্ট চলে গেলাম বাল্যাতলি বাজারে। দেন এখান থেকে আবার আমরা রওনা হলাম গঙ্গামতি, মানে গঙ্গামতি চর বা গঙ্গামতি রিসোর্টের দিকে। তো যেতে যেতে দেখলাম আমাদের দুই পাশে, মানে রাস্তার দুই পাশে অনেক ক্যাকড়া গাছ। ক্যাকড়া হচ্ছে শৈলের মতনই, মানে শৈলের মতনই স্বাদ, কিন্তু সাইজে ছোট এবং শৈলেটা হয় আর কি চ্যাপটা, কিন্তু এই ক্যাকড়াটা হয় হচ্ছে গোল মার্বেলের মতো। দেখলাম দুই পাশে অনেকগুলো গাছ। যেহেতু এখানে আমরা 2 বছর আগেও গিয়েছিলাম, আমরা অন্য হচ্ছে 3-4জন ফ্রেন্ড গিয়েছিলাম, আজকে আবার যাচ্ছি অন্য 4জন। তো ফাইনালি চলে আসলাম গঙ্গামতি চরে। এখানে আসলে অনেক পরিমাণ বালু, যার কারণে শুভ একাই গাড়ি চালিয়ে যাচ্ছে আর আমরা 3জন হেঁটে যাচ্ছি। আমার আলমিনি ভালো যাচ্ছে। এখান থেকে কুয়াকাটা মাত্র 10 কিলোমিটার। সো কুয়াকাটা যাওয়ার একটু প্ল্যান ছিল, বাট ড্রাইভিং আর হচ্ছে গাড়ি লাইসেন্সের জন্য যেতে পারিনি, সেটা নিয়ে ডিসকাস করছিলাম। আরে পোকা ধরতে পারে না আমার ড্রাইভিং লাইসেন্স প্লাস কিছু নাই। গাড়ি আমাকে গাড়ি চুরি করে আসছি কারণ না কারণ গান গোসল করছিল, ফেরা গোসল করছে, মানে এদিকে পানি কি করবো, পানি খালি মাম পানিও ভালো মাম পানি। তো গাইস সামনে দেখেন আসল কাহিনী, আমাদের মোটরসাইকেল নিয়ে ওখানে যাইতে পারতাছি না, দেন মোটরসাইকেল ঠেলে এরপর বিচের ভিতরে নেওয়া লাগতেছে। তুই কাটি ভিডিও কর, কাটি ভিডিও কেমনে করে? এই তুই এরকম করে তুই খালি ধরে থাক, আর কিছু করা না। তোমার সুখ ওই তোমার ফাইনালি আমরা বিচে নেমে পড়লাম এবং বিচে নামার প্রথম যার যার অনুভূতি, মানে কেউ ফটো তুলতেছে, কেউ দেখতেছে সমুদ্র, কেউ পিকচার তুলতেছে, কেউ ভিডিও করতেছে, যে যার মতো দেখতেছে। প্রথমটা এরকমই ছিল। তো আমি একটু সমুদ্রের ভিতরে হাঁটাহাঁটি করলাম আর এইদিকে দেখুন শুভ কাঁকড়ার পিছনে ছুটতে আছে আর আমি ওর পিছনে ছুটে ছুটে ভিডিও করতেছি। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট সাদা সাদা, এটা হচ্ছে সামুদ্রিক ঝিনুক। আমরা একটু বিচের ভিতরে 4জনই মোটরসাইকেল নিয়ে সামনের দিকে একটু আগাচ্ছি এবং ভিউটাও উপভোগ করছি। ডিএসএলআর ভিডিও একদম স্টেবল ভিডিও, আমি ফুল স্টেবল দাও বুঝাই আমরা, মানে বই ঘন্টা দৌড়ে না এরকম গাড়ি একবার থামলে গাড়ি যেহেতু বিচের ভিতরে গাড়ি চালাই দিয়েছি আর এজন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আমরা সেটা নিয়ে ডিসকাস করছি যে সামনে কোনো চোরাবালি আছে কিনা। যদি চোরাবালি থাকে সেক্ষেত্রে লাল পতাকার মাধ্যমে সংকেত দেওয়া থাকতে পারে, যেহেতু এটা সমুদ্র, চোরাবালি থাকতেই পারে। তো এটা নিয়ে ডিসকাস করছি। চোরাবালি থাকতে পারে, সংকেত চোরাবালি সংকেত, এই সংকেতটা কই না, সংকেত না ওই যে খেয়াল করে যাচ্ছি, খেয়াল সমস্যা নেই, কয়েকটা চৌক আছে আমরা দেখতে কি বলে। যাই হোক আমরা মোটরসাইকেলে চড়ে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার কাছাকাছি হবে, 1 কিলোমিটার মেবি হবে বা 1.5 কিলোমিটার। তো যাই হোক এর আশেপাশে ঘুরলাম, মানে বিচের মাথা থেকে ওই মাথায় গেলাম আর কি, 1.5 কিলোমিটার বা 1 কিলোমিটার দূরে হবে। এদিকে জুলাসের হাতে আমি ক্যামেরাটা দিয়ে আমি আমার নাম বিচের ভিতরে লিখতেছি, দেখি কিরকম ভিউ আসে, মানে পিকচার কিরকম আসে। যাই হোক ভিউটা মোটামুটি খারাপ আসে নাই। এদিকে শুভ আবার সেম কাঁকড়া নিয়ে ফাইজলামি শুরু করে দিছে, কাঁকড়া পিটাইতেছে, কাঁকড়া ধরতেছে। ওদের দিকে কলাটা লইলা তা নিবি কেমনি, ওই কলাটা লই দেখার সার্ভিস।
কাঁকড়া তো আরো পাওয়া গেছে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ধরতে পারিনি, কারণ ওদের যে স্পিড, আপনি দৌড়াইয়া ধরতে পারবেন না এরকম একটা স্পিড, মানে কাছে যাইবেন এর ভিতরে ওদের যে গর্ত আছে গর্তের ভিতরে ঢুকে যায়। তো যাই হোক, কাঁকড়া তো ধরতে পারিনি। আর এইদিকে জুলহাস হুন্ডা নিয়ে ভ্রুম ভ্রুম চালাইতেছে, হ্যাঁ নতুন ড্রাইভার। আর জুলহাসের অবস্থা হইতেছে ঠেলে স্টার্ট গাছে মেরে ব্রেক, এ মনে করেন না ঠেলে স্টার্ট গাছে মেরে ব্রেক। মানে বালিতে ব্রেক। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। জুলাস আসলে 2-3 বছর আগে থেকে মোটরসাইকেল চালাইতে পারে, বাট রেগুলার চালায় না, তো সেজন্য প্র্যাকটিস নাই, মূলত চালাইতে পারে। যাই হোক, কোনো সমস্যা নেই, ও চালাইতে পারে। আর এইদিকে আমি মোটরসাইকেল চালাইতে পারি না। আর মোটরসাইকেল ট্রেনিং দেওয়ার একটা চিন্তাও করছিলাম, এটা হচ্ছে গিয়ে ইন্টার ফার্স্ট ইয়ার, মানে ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষার সময়। তো ওই সময় আমি একটা ট্রেনিং দেওয়ার সুযোগ পাইছিলাম সম্পূর্ণ ফ্রিতে, জাস্ট আমাকে তেল খরচটা দিতে হইতো। কিন্তু সামনে পরীক্ষা ছিল, এজন্য আম্মু বলছে দরকার নাই পরীক্ষার আগে এটা করার, যদি কোনো আর কি দুর্ঘটনা ঘটে তাহলে তো একটা বছর মিস, মানে পরীক্ষাটাকে দিতে পারবে না। তো এই জন্য আর কি শেখা হয় নাই। তো হঠাৎ করে মনে হইলো যে একটু ট্রাই করি। তো শুভকে বললাম, ভাই একটু কি ওঠা দেবে? ও বললো যে আচ্ছা ঠিক আছে তুই ওঠ, আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি অটোর নাম্বার 1 ড্রাইভার, যেহেতু আমি অটো চালাই, মানে অটো চালানো শিখছি, তাও প্রায় 3 থেকে 4 বছর হয়েছে। সো আর সাইকেল তো চালাইতে পারি, একটু ভরসা আছে যে না পারবো। পরেও সবকিছু দেখিয়ে দিল, ক্লাস, এরপরে ব্রেক ট্রেক গিয়ার টিয়ার সবকিছু দেখিয়ে দিল। সো প্রথমে হচ্ছে মানে ও পিছনে ছিল, পরে ওই সবকিছু চালালো, পরে একটু গেলাম, পরবর্তীতে একে একটু চালাইলাম। থেকে উঠে এই দোকানে আমরা একটু নাস্তা করলাম। এখানে বাজার হোটেলও ছিল, বাট এখানে বাজেট হচ্ছে হাই রেঞ্জের, ঠিক আছে। সো এখানের যে বাজেট, মানে খাবার যে বাজেট, সেটা দিয়ে আমি অন্য একটা হোটেলে ভালোভাবে খেতে পারবো, সেজন্য আমরা এখানে কোনো কিছু খাই নাই। জাস্ট আমরা এই যে চায়ের দোকান, এখানে আমরা একটু নাস্তা টাস্তা করলাম, টুকটাক চা বিস্কুট। যেহেতু এখানকার মানুষ সবাই প্রায় জেলে, মানে জীবিকা নির্বাহ করার একমাত্র মাধ্যম হচ্ছে কাঁকড়া কিংবা মাছ ধরা। তো দেখলাম যে এখানে কাঁকড়া বাইছিল হচ্ছে, মানে বিক্রয় করা হচ্ছে। তো যাই হোক, এখানকার চরে আমাদের ঘোরাফেরা কমপ্লিট। এখন আমরা এখান থেকে বাইরে যেতেছি। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন আমি আপনাদেরকে দেখাবো, এখানে তো আসলাম, আপনারা ভিডিও দেখছেন, বাট এখানে আসার পর আমরা কি কি ফটো তুললাম, কি কি পোস্ট দিলাম, কোন কোন জায়গায় বসে ফটো তুললাম, এগুলোই জাস্ট আপনারা এখন দেখতে পাচ্ছেন। সো দেখতে দেখুন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে, মানে এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, সেক্ষেত্রে অবশ্যই শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন, প্রয়োজন একটা কমেন্টস করে দিবেন। আর নিজের কাছে যদি ভালো লাগে থাকে সেক্ষেত্রে একটা লাইক দিয়ে দিন। তো এই এরিয়া থেকে বের হয়ে সোজাসুজি চলে আসলাম বাল্যাতলি বাজার, যেখানে আমরা চিন্তা করছিলাম যে দুপুরের খাবারটা মানে ভাত খাবো, কিন্তু আমরা কেউ ভাত খাইনি, কারণ সবার পেটই টুকটাক ভরা ছিল। আমরা টুকটাক নাস্তা, মানে আইসক্রিম, পিজা, 7 আপ এগুলা খেলাম। আর আমাদের খাওয়া দাওয়ার সময় কিছু তোলা ফটো, যেটা দেখে আপনারা খুবই হাসতে বাধ্য হবেন। খাওয়া দাওয়া করে জাস্ট আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু ওই দিন আরও ঘোরাঘুরির প্ল্যান ছিল, বাট সময় ছিল, কিন্তু শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, কেননা ওই যে ভয়ঙ্কর রাস্তা, যে জার্নি, সবার শরীরটাই ক্লান্ত, সেজন্য সোজাসুজি আমরা বাইরের দিকে রওনা হলাম। আর আস্তে আস্তে দেখলাম এখানে যে ডাম্পার গাড়িটা খুবই শক্তিশালী, ডুয়েল ডিফারেন্সিয়ালের, মানে 2টা ডিফারেন্সিয়াল। সো দেখুন কত বড় যে ঢাল, সেটা আর কি বেয়ে উঠে যাচ্ছে। আর বলছিলাম যে এখানে মোটমাট খরচের কথা বলবো, যেহেতু আমরা ধরুন 1000 টাকা দিয়ে হচ্ছে গিয়ে গাড়ি ভাড়া নিয়েছিলাম, যেহেতু ড্রাইভার, মানে আমাদের ফ্রেন্ডস ছিল ড্রাইভার। আর আউডি আমাদের মোটামুটি খরচ, আমরা যেটা খাইছি ওইটাই খরচ মোটামুটি 1000 টাকা। সো ইন টোটাল 4 জনের 2000 টাকার ভিতরে আমাদের এই প্যাকেজ কমপ্লিট। যাই হোক, ভিডিওটা কিন্তু শেষের পর্যায়ে, যেহেতু এটা ভয়েস ওভার দেওয়া, মানে আগে ভিডিও করা, পরবর্তীতে অবস্থার উপর নির্ভর করে ব্যবস্থা করা, মানে ভয়েস দেওয়া। যদি ভয়েসে এবং ভিডিওর সাথে কোনো জায়গায় অমিল দেখা যায়, সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ নেক্সট আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ভালোভাবে এডিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর ভিডিওটার শেষের অংশে আবার সময় কয়েকটা ফটো, সেটা অবশ্যই দেখে নেবেন।